পালসার ডবল ডিস্ক এ বাইকে ব্রেকের সমস্যা, ব্রেকে কম কাজ করে, ব্রেক ঠিক মতো কাজ করে না বা চাকা ভারী হয়ে থাকে। এ বিষয়ে আপনারা অনেকে অনেক রকমভাবে মন্তব্য করেছেন, অনেক রকমভাবে জানতে চান যে আসলে ভাই ব্যাপারটা কি, এটা ঠিক মতো কাজ করে না। তো দেখেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এটা ক্লিন করবেন। তো দেখেন আমরা এটা হাইড্রোলিক ক্যালিপার খুলে ফেলেছি, এটা দেখেন আমরা সুন্দর করে ওয়াশ করছি। এভাবে আপনারা আমরা যে প্রসেসগুলো আজকে দেখাবো এই প্রসেসগুলো ফলো করে আপনারা যদি বাইকের এই ক্যালিপারটা ঠিক মতো ওয়াশ করে নেন তাহলে দেখবেন যে বাইকের পিছনের চাকা ফ্রি হয়ে যাবে এবং ব্রেক কোয়ালিটি ভালো আসবে। তো দেখেন আমরা এগুলো সুন্দরভাবে ওয়াশ করতেছি। আমাদের যেই সিস্টেমগুলো দিয়ে আমরা ওয়াশ মানে যে সিস্টেমগুলো দেখিয়ে আপনাদেরকে ওয়াশ করব সেই সিস্টেমগুলো আপনারা ফলো করে আপনাদের বাইকের ওয়াশ করে নেবেন, এই ক্যালিপারটা সুন্দর করে ওয়াশ করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো দেখেন যেগুলোতে জং পড়ছে সেগুলোতে আমরা দেখেন ঘষা মাজা করে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। এখানে ঘষা মাজা করে পরিষ্কার করে নেবেন তাহলে হয়ে যাবে। এখানে জং ধরলে মূলত বাইকের পিছনে ব্রেক ভারী হয়ে যায়, ব্রেকে ঠিক মতো কাজ করে না, ক্যালিপার যদি জাম হয়ে যায় তাহলে এই সমস্যাটা হয়। তো দেখেন এটা আমরা সুন্দরভাবে এই যে দেখেন আমরা স্প্রের মাধ্যমে আমরা সুন্দর করে এটা ওয়াশ করে দিচ্ছি। এভাবে আপনারা ওয়াশ করে নেবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ কোথাও যদি মিসিং করেন তাহলে দেখবেন যে আপনার বাইকের পিছনে ব্রেকটা ঠিক মতো কাজ করবে না। তো দেখেন আমরা শুধু ক্যালিপারের সম্পূর্ণটাই আমরা ওয়াশ করে দিব। আপনারা অল্প একটু দেখে হয়তো থেমে যাবেন, কারণ ক্যালিপার সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা যদি ওয়াশ করে যদি ঠিক করে যদি লাগাতে যান তাহলে দেখবেন যে বাইকের হবে না। তো দেখেন এখানে আমরা দেখেন বাইকের পিস্টনটা ঠিক মতো খেলতেছে কিনা আমরা এই বিষয়টাও খেয়াল করছি। এখানে দেখেন পিস্টনটা ঠিক মতো খেলতেছে না, এখানে অনেকখানি জাম হয়ে আছে, পিস্টনটা ঢুকতেছে না ঠিক মতোভাবে। এটা যদি ইজি না ঢুকে তাহলে এটা কখনোই লাগানো যাবে না। পিস্টনটা খুলতে হবে, পিস্টনটা খুলে আপনারা সুন্দর করে ওয়াশ করে নেবেন পিস্টনটাও। এই যে দেখেন আমাদের কাছে খোলা হয়ে গেছে। তো এই পিস্টনে আবার অনেক সময় দেখা যায় যে অনেক দাগ হয়ে যায়। তো দেখেন আমি পিস্টনটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন পিস্টনটা কি অবস্থা হয়ে গেছে, এই পিস্টনটা জাম হয়ে গেছে। এই পিস্টনটা মূলত দেখেন জাম হয়ে গেলে, এই পিস্টনটা জাম হয়ে গেছে, এই পিস্টনটা জাম হয়ে গেলে আপনাদের ব্রেক কোয়ালিটি খুব খারাপ হয়ে যাবে। আর এই পিস্টনে যদি দাগ হয়ে যায় তাহলে দেখবেন যে ব্রেক এই যে পিস্টনটা ঠিক মতো খেলবে না, না খেলার কারণে মূলত জাম হয়ে যাবে। তো দাগ হয়ে গেলে পিস্টনটা চেঞ্জ করে নেবেন। তো দেখেন আমরা এটা হাত দিয়ে একদম ইজি ঢুকিয়ে দিব। এই যে দেখেন আমাদের এটা ঢোকানো হয়ে গেছে। এখন ক্যালিপারটা আমরা সুন্দর করে সেট আপ করে চাকা বাইকে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আর কথা নাই বলি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার না করলে মনে করেন যে একটা ভিডিও আপনার কাছে যাবে কীভাবে, একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই কিন্তু ভিডিওটা আপনার কাছে পৌঁছবে। তো অবশ্যই ভিডিও দেখতে থাকেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কার কী মতামত আছে সেটা একটু জানাবেন। এটা ওরা ब्रेक बंद नव्हतं मला ब्रेक बंद কম করে দিই।